কাপটা পাক। 4টে ম্যাচ ছিল, মোহনবাগান তো ইজিলি সুপার কাপে পূর্ণ শক্তির দল নামাতে পারতো। পূর্ণ শক্তি জল নামবো, ইস্টবেঙ্গল এগেস্টে নামবো। কেন আমাদের এখানেও বিদেশিরা সব বাড়ি চলে গেছে, আর কেউ আসবে না। মলিনাও আসবে কিনা সন্দেহ আছে। খেলবে, কিন্তু একটা কথা ভাবতে হবে যে মোহনবাগান লিগ সিল সবই পাচ্ছে, কিন্তু যদি আবার সুপার কাপটা পায় তো ফিফা হয়তো সাসপেন্ড করে দিতে পারে। তোমরা কি ভারত ফুটবল আর কার কোনো ক্লাব নেই? কাউকে এগোতে দিচ্ছি না তোমরা। আমি বলছি ইস্টবেঙ্গল এবারেও পাবে না সুপার কাপ, এবছর রাশি নেই ইস্টবেঙ্গলের। এর মধ্যে আবার ক্যাপ্টেন চেঞ্জ করে ফেলেছে, সুপার কাপে ক্যাপ্টেনও চেঞ্জ হয়ে গেছে। না নতুন মরশুমের ক্যাপ্টেন, সুপার কাপের ক্যাপ্টেন মহেশ আজ থেকে ক্যাপ্টেন। মহেশ সেটা নতুন মরশুমের ক্যাপ্টেন। ওরা একটা পরম্পরা ঠিক করে যে ইস্টবেঙ্গল মার পুজোটার সংকল্প নতুন ক্যাপ্টেনের নামে করে, সেই জন্য ক্যাপ্টেন চেঞ্জ করে। মানে এর থেকেও খারাপ অবস্থা আসবে নাকি? এর থেকেও খারাপ অবস্থা আসবে ইস্টবেঙ্গলে? আমরা তো চাইছি, আমার তো একটা দীর্ঘদিনের আক্ষেপ আছে। 41 বছর সাংবাদিকতা করছি, আমরা একটাই স্বপ্ন, মোহনবাগান ইস্টবেঙ্গল আইএসএল ফাইনাল খেলবে যুব ভারতী স্টেডিয়াম। 50 বছর বাদে হবে এটা, 50 ইয়ার্স, আফটার 50 ইয়ার্স তারপরে হবে। ততদিন তো আমি বাঁচবো না। মোহনবাগান ইস্টবেঙ্গল আমি বাঁচবো, তো আপনি যেতে পারবো না, আমরাও দেখে যেতে পারবো। মোহনবাগান ইস্টবেঙ্গল যে আইএসএল ফাইনাল খেলবে, এই এটা বলছে ম্যানচেস্টার সিটি যদি ঘুরে দাঁড়াতে পারে, ইস্টবেঙ্গল পারবে না, এটা হতে পারে। উত্থান পতন সব জায়গাতেই থাকে, আপ অ্যান্ড ডাউন। তো আমরা তো চাই ইস্টবেঙ্গল উঠুক, আমরা তো চাইছি যে ইস্টবেঙ্গলকে মেরে আমরা চ্যাম্পিয়ন হবো, কিন্তু ওরা পাচ্ছে না। না 10 না ব্যাঙ্গালোর, মুম্বাই, জামশেদপুর, এই তাছাড়া মোহনবাগানে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, বাদবাকি কেউ নয়, সব কটাই একদম তলার দিকে। আমরা এখন সুপার কাপ খেলে চ্যাম্পিয়ন হয়ে ভাবছি, আমরা সুপার কাপ সেটা তো টিম ম্যানেজমেন্ট বলছে, সেটা টিম ম্যানেজমেন্ট বলছে। কিন্তু এখানে একটা ট্রফি তো সুপার কাপকে এরকম উপেক্ষা করা কি উচিত হলো? এটা করতে পারছে না, তারা উঠে যাবে। ওদের 2-1টা ট্রফি না আনলে নার্সারি লিগ থেকে সিনিয়র লিগ সবইতে সাকসেস, সবইতে আরএফডিএল চ্যাম্পিয়ন হলাম। এফএসডিএল কালকেও আন্ডার 21 টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। ওই টিমটাই খেললে এইটাই পেরে যাবে। এত বছরে ফুটবলে ইস্টবেঙ্গলকে এরকম অবস্থা দেখিনি। 20 সাল থেকে ওরা খেলছে, কিন্তু 20 সাল থেকে ওরা কি সাফল্য আছে? আপনার তো যথেষ্ট বয়স হয়েছে, আপনি কি মনে করেন যে 70 থেকে 75 মোহনবাগানের যে দুর্দিন ছিল, তার চেয়েও ইস্টবেঙ্গলের দুর্দিন? তখন ছিল ফুটবল, মানে তখন আইপে ছিল ইস্টবেঙ্গলের। ইস্টবেঙ্গল জিততো রেফারির জন্য, যেদিন থেকে রেফারি, তাতেও রেফারি ম্যানেজ করেও তাতেও এখন এইবারে পাচ্ছে না। এখন খালি দেখাচ্ছে যে ওইটা হ্যান্ডবল ছিল না, কেন সুভাষিসের হ্যান্ডবলটায় কেন হ্যান্ডবল পেনাল্টি দিল না, ওইটা কেন পেনাল্টি দিল? আরে নিজেরা খেলা ফোকাস কর, ফুটবলের ফোকাস কর, খেলার মাঠে ফোকাস কর, খেলে যেতা যে ওইখানে যা, কনসেপ্টটা নেই যে তুমি মাঠে খেলবো, মাঠে ফুটবলটা হয়, 11 জনে ফুটবলটা হয়, মুখে ফুটবলটা হয় না। সুভাষিসের ওইটা তো গোলমুখ না, উল্টা আগে জানতে হবে। তাছাড়া এইখানে যে firstly হচ্ছে was that within the body part of the area of the body, that was firstly. Secondly হচ্ছে আমাদের পেনাল্টির কথা বলে, ওটা তো গোলমুখে বল, ওটা নিশ্চয়ই পেনাল্টি ছিল। People need to understand the football first, they need to understand, they need to know the rules. অজান্তে এগুলো গণ্ডমুখদের মতো কথা বলে, হ্যাঁ গোমুখ নাকি ওরা যা পাবে তাই। দিনে দিনে তোলানিতে যাচ্ছে ক্লাবটা তলানিতে যেতে বুদ্ধিও ভ্রষ্ট হচ্ছে। তারা নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে হয়তো আজকে এই নববর্ষের শুভ দিনে, যেভাবে দীর্ঘ সময় ধরে পুজো হলো। আমরা হয়তো আশা করব ইস্টবেঙ্গল এই 1432 সালে ঘুরে দাঁড়াবে, কারণ শীর্ষকর্তা বলে দিয়েছিলেন 2 বছরের মধ্যে, সেই 2 বছর পূর্ণ হবে আগামী বছরের 1 আগস্ট। হাতে আর বেশি দিন সময় নেই, যা মাত্র 12টা মাস আছে। যা করতে হবে এই 12 মাসেই করতে হবে। নিশ্চয়ই উনি 50 বছরের ওপর ময়দান করছেন, ওনার কথারও তো একটা মূল্য নিশ্চয়ই দেবে ফুটবলাররা।